দেখতে যেন 1 বছরের নিষ্পাপ শিশু, অথচ তার বয়স 19 বছর। সময়ের সঙ্গে বেড়েছে বয়স, কিন্তু থেমে গেছে শরীরের স্বাভাবিক বৃদ্ধি। জন্ম থেকেই বিরল শারীরিক দুর্বলতা নিয়ে বেড়ে ওঠা এই তরুণের জীবন কেটেছে সীমাহীন কষ্ট আর প্রতিকূলতার সঙ্গে লড়াই করে। ওর বয়স 18 বছর 2 মাসেই 19 বছরে পড়ছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গাজীপুর দক্ষিণ গ্রামের বাসিন্দা নাসির উদ্দিন সরকারের সন্তান সোহান। দেখতে শিশুর মতো হলেও তার বয়স 19 বছর। তৃতীয় সন্তান মিম আক্তারও শারীরিক প্রতিবন্ধী। 2 সন্তানের চিকিৎসা করাতে গিয়ে নাসির উদ্দিনের হারাতে হয়েছে জমিজমা ও ব্যবসা বাণিজ্য সহ প্রায় সবকিছুই। আমার 3 সন্তান, 2 জন হয়েছে অসুস্থ, 1 মেয়ে ভালো। মানে তাগো পিছনে যা টাকা পয়সা যা ছিল অসুস্থ, এখন 2 জনের পিছনে খরচপাতি কইরা এখন আমার নিজের চলার মতো এমন কোনো কিছু নাই। টাকা পয়সা যা ছিল সব এগো পিছি খরচ করছি। প্রতিদিনই সোহানের খাবারের তালিকায় চাই পোলাও আর মাংস। শুনতে বিলাসিতা মনে হলেও অভাবের সংসারে এটাই তার জীবনে নির্মম বাস্তবতা। পরিবারের সামর্থ্য না থাকলেও সন্তানের মুখের দিকে তাকিয়ে সেই চাহিদা মেটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার বাবা মা। ও পোলাও ভাত খায়, মাংস খায়, গরুর মাংস খায়, ফার্ম খায় না। আর ডেইলি তো এটি আমার খাওয়া সম্ভব না। আমি হয়েছি গরিব মানুষ, ওর আব্বাই অসুস্থ, গাড়িতে একবার অ্যাক্সিডেন্ট হয়েছে, 6 মাস বিছনায় পায়খানা করেছে, বিছনা পেয়েছে, হেঁটে ডাক্তার দেখাইছি। এই একটা বাচ্চা প্রতিবন্ধী, 2টা বাচ্চা প্রতিবন্ধী, ওকে ডাক্তার দেখাইতে আমি খুব অসহায়। সোহানের চাচা এবং দাদি জানান, ছেলে মেয়ের চিকিৎসা করাতে গিয়ে সোহানের বাবা তার সর্বস্ব হারিয়েছেন। জমিজমা ও ব্যবসা বাণিজ্য প্রায় সবই শেষ হয়ে গেছে চিকিৎসার পেছনে। নিজেরও সীমিত আয় হওয়ায় চাইলেও সোহানের পরিবারের পাশে সেভাবে দাঁড়াতে পারছেন না তিনি। ভাইয়ের আগে টাকা পয়সা ছিল অনেক কিছু, কিন্তু এখন ওর পিছে ভাই অনেক টাকা পয়সা ব্যয় করে ফেলাইছে। এমন যে ভাই ওরে মানে চালাইবো বা চলবো, চলার কোন এরকম এবিলিটি নাই। আমার পোলা এই 2টা প্রতিবন্ধী লইয়া অনেক ইয়া টাকা পয়সা নষ্ট করে লাইছে। আমার পোলাই যে চলবো, ফিরবো, খাইবো, আমি যে একটা মা, আমার এই যে দিব, ওইটা কোনো এর কোনো দেওয়ার কোনো শক্তি নেই। আমি তো এর মা, আমারে দিব কইতে গা। আর এই 2 পোলাই লই অসহায় ভাই আছে। সোহানের মা আকুল আবেদন জানিয়ে বলেন, তাদের পরিবারের অসহায়ত্ব ও কষ্টের কথাগুলো যেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানানোর সুযোগ পান। প্রধানমন্ত্রী স্যারের কাছে আমার আকুল আবেদন, সে জানি আমার জামাইয়ের একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে দেয়, আমি জানি ওগুলো চললে খাইতে পারি। আমার মাননীয় প্রধান কাছে, মন্ত্রীর কাছে একটাই অনুরোধ, আমার আর কোনো কেউ কাছে, আল্লাহর কাছে চাই আর প্রধানমন্ত্রীর কাছে চাই। দীর্ঘদিন ধরে সন্তানের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আজ চরম সংকটে পড়েছেন বলে জানান সোহানের বাবা। সমাজের বিত্তবান ব্যক্তি কিংবা সরকারি সহায়তার হাত বাড়িয়ে দিলে সোহানের পরিবারটির দুর্বিষহ জীবনযাত্রায় কিছুটা স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছেন তার স্বজনরা। যে তারেক রহমান সাহেব বা কোন হৃদয়বান ব্যক্তি যদি আমার দিকে যদি ইয়া করতো, তাহলে আল্লাহর রহমতে আমি সামনে ভবিষ্যতে ভালো চলতে পারতাম। আমি চাই আপনারা একটু আমারে নেগামান করতেন বলে আমার এই ফলার লেগিয়া আমার একটু সাহায্য করেন। সাহায্য না করলে আমার উপায় নাই। আমার এই ফলায় অনেক দিন ধরে এই কষ্ট করতে আছে, ফলাইন খাইয়া না খাইয়া তাই।